নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেটা হচ্ছে খাবার ভিডিও। বেসিক্যালি আমার খাবারের সময় একটু সময় পাচ্ছি, তো যার জন্য ভাবলাম অনেকদিন বড় ভিডিও ছাড়া হয় না, তো আমি আজকে এই জন্য খাবার ভিডিওটা নিয়ে এসেছি। আজকে বিশেষ কিছু মেনু নেই, হালকাই করেছি। শরীরটা কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না, তো যার জন্য খুব সাধারণ মেনু নিয়ে এসেছি। তবে আজকে এমন একটা স্পেশাল মেনু বানিয়েছি যেটাতে অনেকেই চাইলে এক থালা ভাত খেয়ে নিতে পারে। তো চলো কি রান্না করেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি, আর ওই জিনিসটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা। তো বন্ধুরা, আজকে আমার মেনুতে রয়েছে, দেখো, প্রথমেই হচ্ছে দেখাই, লেবু আছে, অল্প একটু আলু ভাজা আছে, উচ্ছা বেগুন ভাজা, আর একটু ডাল, আর শশা তো আমার কম্পালসারি আছেই। তো আপাতত এইগুলো নিয়ে আমি খাওয়া শুরু করছি। আর লাস্টে যে মেনুটা আছে সেটা আমি যখন খাবো তখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, ওটা একটু রহস্য রইল। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর খেতে খেতে তোমাদের সাথে কিন্তু আমি গল্প করব। তো বন্ধুরা, খাওয়া শুরু করে দিই। তো যেহেতু তিতো দিয়ে শুরু করতে হয়, কিন্তু স্নান করে উঠেছি, তো সেই কারণে আগে আলু ভাজাটা মুখে দিলাম। এটা হচ্ছে উচ্ছা বেগুন। তুমি আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো। একটা জিনিস ভুল করে ফেলেছি, আসলে ভিডিওটা করবো সত্যি কথা ভাবিনি। তো ইচ্ছা করলে একটু কিছু শেয়ার করি, কারণ বড় ভিডিও আমি একদম দিতে পারি না। আর আজকে বৃহস্পতিবার ছিল, মা লক্ষ্মীবার ছিল এবং পূর্ণিমা, তো যার জন্য পুজো টুজো করেই একবারে ভাতটা খাচ্ছি। সকালে বিশেষ কিছু জলখাবার খাইনি। আর সত্যি কথা শরীরটা খারাপ বলে একটু খাওয়া দাওয়ারও ভালো লাগে না, আমার খাওয়া খেতেই ইচ্ছা করছে না, জানি না কেন। তো এই জন্য পুজো দিয়ে উঠে একবারে ভাত নিয়ে বসে পড়েছে, খিদে পেয়েছে বলে। তো যার জন্য আমি প্রেজেন্টেশনটা ঠিকভাবে দিতে পারলাম না, কারণ আমি অল্প একটু ডাল নিয়ে নিয়েছি, আমি বেড়ে এনে একবারে ঘরে বসে খাচ্ছি। উচ্ছে বেগুন ভাজাটা আমরা খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমিও ভালোবাসি, বাট ছেলেটা খেতে চায় না। ভেবেছিলাম লাইভ করব, কিন্তু লাইভে আসতে আমার একটু একটু লজ্জা লাগলো, কারণ সত্যি কথা বলতে কেউ করা হয় না। তো আজকে আবার ভীষণ গরম পড়েছে, বাইরে টেবিলে বসে যেখানে খাই সেখানে ফ্যানটার ইচ্ছা করে লাগাইনি, কারণ খুব একটা প্রয়োজন হয় না। আর আমরা মাটিতে বসে মাছ ভাত খেতেই ভালোবাসি। ভাজাটা খাওয়া হয়ে গেলে ডাল দিয়ে আলু ভাজাটা দিয়ে মুখে দিয়ে খাবো।
ভাত খাওয়ার সাথে সাথে জলটা না খেলে আমার শান্তি নেই। ডালের সাথে এই দেখো, এটা হচ্ছে কাগজি লেবু। টক ছাড়া না আসলে ভাত খেতেও ভালো লাগে না, যা গরম পড়েছে। তো এবার দেখো, সত্যি কথা, ভাতটা তো যেহেতু অল্প খাই, এক গাদা মেনু করলেও অসুবিধা, শুধু শুধু তরকারি খেতেও ভালো লাগে না কারোরই। আর বেশি তরকারি খেতে আমারও ভালো লাগে না, আমার সিম্পল খুব ভালো লাগে। কিছুদিন ধরে তেল মশলা খেতেও ইচ্ছা করে না, তো আমি এই জন্য হালকা হালকা রান্নাই করি। আর আজকে ওটা একটু রান্না করে ফেলেছে আমার বরের অনুরোধে, কারণ ও অনেকদিন ধরেই বলছে খাবে জিনিসটা। তো কী জিনিসটা আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, সত্যি কথা বলতে আমি না বেশি পাতলা ডাল খেতে পারি না। আমার একটু ডাল ঘন হলে ভালো লাগে। ডালটা একটু ঘনই হয়েছে। দেখো, খুব বেশি কিন্তু নিইনি। শসাটা মুখে দিয়ে খেতে এত ভালো লাগছে আজকে আমার। আমার এরকম গোল গোল আলু ভাজা আমরা ছোটোর থেকে কিন্তু খাই, খুব ভালো লাগে জানো তো। ছোটোবেলায় যখন মনে পড়ে, ছোটোবেলায় যখন আমরা 7:30টার সময় স্কুলে যেতাম, তো মা আলু সেদ্ধ, আলু ভাজা বা বেগুন ভাজা, পটল ভাজা, যা সবজি থাকতে করতো, কিন্তু এই গোল গোল আলু ভাজা কিন্তু চাই। মানে ঝুড়োটা না, আমি গোল গোল আলু ভাজাটা আমার খুব ভালো লাগে। তো সেই ছোটোবেলার কথা মনে করে মাঝে মাঝে আমি গোল গোল আলু ভেজে ফেলি। আর আমার ছেলেও ভালোবাসে, বরকে 2-4টা দিয়েছি। দেখো, আর একটুখানি ভাত আছে, এটাই আমার অস্বস্তি লাগছে। কিন্তু ভিডিও করতে বসেছি, এটা তো তাই একটু জল দিয়ে ধুয়ে দিলাম। এবার তোমাদের দেখাই কি রান্না করেছি আজকে আমি। তো এটা আমার জন্যই রয়ে গেছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে, দেখো, আজকে আমি বানিয়েছি পেঁয়াজ পোস্ত, সঙ্গে একটু বড়ি ভেজে, তার মধ্যে মানে বড়িটা দিয়ে ভেজেছি, আর একটু টমেটো কুচিয়ে দিয়েছি, আর পোস্ত, কাঁচা লঙ্কা আর আর 6-7 কোয়া রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখে নাও। তো মোটামুটি আমার মনে হয় যারা পোস্ত খেতে ভালোবাসে তাদের তাদের এই পোস্ত শুধু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি অল্প করে নিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদের বলছি। আর সত্যি কথা বলতে, আমার ছোট বাচ্চা, সে অন্তত একটা ডিম পোচ ছাড়াও ভাত খেতে চায় না। তো আজকে ও চুপচাপ খেয়ে উঠে পড়েছে। তা দেখি, চলো কেমন হয়েছে পোস্তটা। আর বড়ি থাকলে তো কথাই নেই, বড়ি ভাজা ভীষণ পছন্দের খাবার। তা আমি পোস্তর মধ্যে ইচ্ছা করে বড়িটা একটু ভেজেই দিয়েছিলাম। তো এই ভালো লাগছে, দেখি কেমন হয়েছে। হয়তো বন্ধুরা তোমরা বলবে নিজে রান্না করে তুমি নিজেই বলছো, কিন্তু কিছু করার নেই, তোমাদের তো খাওয়াতে পারছি না। সত্যি ভীষণ ভালো লাগে, তোমরা এভাবে করে খেয়ে দেখো। আমি একটু 5 ফোড়ন করা দিয়েছিলাম, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপর পেঁয়াজটা আমি বড় বড় করে কেটেছি, আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। বিশ্বাস করে, এই দিয়ে এক থালা ভাত সত্যি খাওয়া হয়ে যায়। খুব ভালো হয়েছে। মাটির মানুষ,
তাই মাটিতে ছড়িয়ে বসে খেতে শান্তিই আলাদা। পোস্তের পরিমাণটা একটু বেশি দিয়েছি, নাহলে পেঁয়াজ ভাজা মনে হতো পোস্ত ছিটিয়ে, তার জন্য পোস্তের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সত্যি বলতে আমরা একটু পোস্ত খাই, হাতে না নিয়ে পাচ্ছি না। দারুণ দারুণ, সত্যি কথা খুব ভালো খেলাম, বিশ্বাস করো। তো দেখতেই পাচ্ছ, একে বলে চেটে পুটে খাওয়া। তো আমার খাওয়া মোটামুটি কমপ্লিট। উফ বন্ধুরা, সত্যি কথা আমি খুব সাধারণ মানুষ, খুব সাধারণ আমার জীবনযাত্রা। আমি রাখতেই ভালোবাসি, যেখানেই উঠি না কেন, উচ্চতার যেই শিখরে উঠি না কেন, মাটির মানুষ মাটি হয়েই যেন মাটির সাথেই মিশে থাকতে পারি, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আর এটা বলার পেছনে অনেক কারণ আছে, সেটা নিয়ে আমি পরে আসবো। আর দেখো আমি কীরকমভাবে চেটে পুটে খাচ্ছি, দেখে প্লিজ কেউ হেসো না, কারণ বাঙালির সত্যি পোস্ত ডাল হলে আর কিছু লাগে না আমাদের। মাছ, সত্যি মাছ ছাড়া ভাত খাবো না সেটা আমি বলবো না, কারণ মাছ যদি আমি একদিন খাই তাহলে দ্বিতীয় দিন তো আমার আর ভালো লাগে না মাছ খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা ভালো লাগলে একটু কমেন্ট দিও প্লিজ। আর দেখো সবাইকে যদি আমরা একটু সাপোর্ট করি তাহলে সবার প্রোফাইলটাই রিচ করে, এটা আমি প্রথম থেকে দেখে আসছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা মোটামুটি এত দূর, আর বড় করছি না। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা যারা আমার বন্ধু হয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও বন্ধু হওনি, ভাবছো বন্ধু আমার হবে কি না, প্লিজ চটপট আমার পেজটাকে ফলো দিয়ে দাও। তো আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ। হাতটা দিয়ে পাচ্ছি না যেহেতু হাতটা আমার ইঁঠো, তার জন্য ধন্যবাদ।